বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক লাভ হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ইতিকাফ করতেছিলেন। এমনত অবস্থায় এক ব্যক্তি তাহার নিকট আসিয়া সালাম করিয়া চুপ করিয়া বসিয়া পড়িল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কি ব্যাপার? আমি তোমাকে চিন্তিত ও পেরেশানি দেখিতেছি। লোকটি বলিলেন, হে আল্লাহ রসুল এর চাচাতো ভাই, নিশ্চয়ই আমি চিন্তিত ও পেরেশানি, কেননা অমুক ব্যক্তি নিকট আমি ঋণ আছি, অমুক ব্যক্তির কাছে আমি ঋণ আছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়াজার ফাঁকের দিকে ইশারা করিয়া বলিলেন, এই কবরওয়ালা ইজ্জতের কসম, ওই ঋণ আদায় করিবার সমর্থ আমার নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমার জন্য তাহার নিকট সুপারিশ করিব? লোকটি বলিল, আপনি যাহা ভালো মনে করেন। ইহা শুনিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ জুতা পরিয়া মসজিদে বাহিরে আসিলেন। লোকটি বলিলেন, আপনি কি ইতিকাফের কথা বলিয়া গিয়াছেন? তিনি বলিলেন, না, বলি নাই, তবে খুব বেশি দিনের কথা নয়। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি। এই কথা বলিবার সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়া পানি বাড়িতেছিল। তিনি বলিলেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের কোনো কাজে চলাফেরা চেষ্টা করিবে, তাহার জন্য 10 বছর ইতিকাফের সওয়াব চাইতে উত্তম হইবে। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকার করার নিয়ত করে চেষ্টা করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10 বছর ইতিকাফের নেকি সওয়াব দান করিবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ পাক তাহার জাহান্নামের মধ্যে 3 খন্দক দূর করিয়া সরিয়া দেন, যাহার দূরত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব হইবে। একদিনের ইতিকাফ যখন এরূপ লাভ, তাহলে 10 বছর ইতিকাফের ফজিলত কি হইতে পারে? এই হাদিস দ্বারা দুইটি বিষয় বোঝা যাইতেছে যে, একদিনের ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারীর মধ্যে জাহান্নামের মধ্যে 3 খণ্ড দূরে সরিয়া দেন, আর প্রত্যেক খন্দকের আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব চেয়ে বেশি। আর একদিন অধিক যত বেশি দিন ইতিকাফ করিবে, সওয়াব তত বেশি বাড়িয়া যাইবে। আল্লামা শারমিন রহমতুল্লাহ আলাইহি কাশফুল গ্রহণে কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ নকল করিয়াছেন, যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইতিকাফ করিবে, সে 2 হজ 2 উমরা সওয়াব পাইবে। আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়া হয় এমন মসজিদে মাগরিব হইতে এশা পর্যন্ত ইতিকাফ করিবে, এই সময়ে কাহারও সহিত কথা না বলিয়া নামাজ ও কোরআন তেলাওয়াতে মগ্ন থাকিবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে একটি মহল তৈরি করিয়া দিবেন। দ্বিতীয় বিষয়টি বোঝা যায়, তাহা আরও অধিক গুরুত্বপূর্ণ। তাহা হইল কোনো মুসলমানের জরুরত পুরা করা, যাহাকে 10 বছরের
এতেকাফ করার চাইতেও উত্তম বলা হইয়াছে। এই জন্য হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এতেকাফ কোনো পরোয়া না করে নাই, কারণ পরবর্তী সময়ে কাজা করিয়া উহার ক্ষতিপূরণ করা হইবে। এই কারণে সুফিয়াই কেরাম বলিয়া থাকেন যে আল্লাহ তাআলার নিকট একটি মগ্ন হয়তো কদর হয়, তাহা অন্য কোনো জিনিসই হয় না। এই জন্য হাদিস শরীফে আছে, মজলুমের বরদোয়া ব্যাপারে খুবই হুঁশিয়ারি ও ভীতি প্রদান করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহাকে শাসনকর্তা নিযোগ করিয়া পাঠাইতেন, তখন অন্য নসিহতের সহিত ইহাও বলিয়া দিতেন যে সাবধান, মজলুমের বরদোয়া হইতে বাঁচিয়া থাকিবে। মজলুম আহাকে খুব ভয় কর, মজলুমের আহকে খুব ভয় কর, কেননা মজলুম দোয়া করে তখন আল্লাহ পক্ষ হইতে কবিলিয়াত আসিয়াত তাহাকে সর্বনার্থ করে। তো মজলুম হইছে কারা? যারা ফকির, মিসকিন, অসহায়, তারা হচ্ছে মজলুম। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ভালো দোয়া করলো এটা কবুল হয়ে যাইবে, খারাপ দোয়া করলো এটা কবুল হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলুমের বরদোয়া হইতে বাঁচে থাকার তৌফিক দান করুক। আর এতেকাফের একদিন এতেকাফ করলে তার থেকে 3 খণ্ডক দূরে জাহান্নামের আগুন চলে যায়। 1 খণ্ডকের পরিমাণ হচ্ছে আসমান আর জমিন। তা আসমান আর জমিন 500 বছরের বেশি দূরত্ব। তাহলে একদিন এতেকাফ করলে 1500 বছরের রাস্তা, 1500 বছরের জাহান্নামের আগুন আমতে পিছিয়ে চলে যাইবে। তাইলে এতেকাফ করলে এত লাভ। আর মানুষের উপকার করার নিয়ত করার চেষ্টা করলো 10 বছর এতেকাফের লাভ। আজকে আমরা লাভ না জানার কারণে আজকে মানুষের আমরা উপকার করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাভ বুঝা এরপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ইনশাআল্লাহ জানিয়ে দিবেন, অপরকে ফুসিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।